আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো রায়টির ন্যায় বিচার প্রভাব ও মানবাধিকারগত তাৎপর্য নিয়ে পৃথক বিবৃতি দিয়েছে। কেউ কেউ রায়কে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যায় বিচারের একটি অগ্রগতি বলে বিবেচনা করলেও মৃত্যুদণ্ড ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনা শামস-দাসানি বলেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে। এই প্রক্রিয়ায় নিরাপত্তা খাতের অর্থবহ ও রূপান্তরমূলক সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায়সঙ্গত হয়নি বলে দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বেড়ে যায়। মানবাধিকার সংস্থাটি মনে করে ন্যায় বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই। এদিকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। বেলজিয়াম ভিত্তিক গ্রুপটি বলেছে, এই বিচার প্রক্রিয়া সমালোচনা মুক্ত নয়, তবে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে। ICGর বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বিবৃতিতে বলেন, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দণ্ডাদেশ বাংলাদেশে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কারণ 2024 সালের জুলাই-আগস্টে বিক্ষোভ দমনে সংঘটিত নৃশংসতার জন্য তার ভূমিকা নিয়ে কোনো সন্দেহ দেশের মানুষের নেই। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।